কি আজকে শুনলাম টিকলি একটু দেরি করে আসবে? হ্যাঁ, তাহলে তার চট করে ওই কিছু জল খাবার বানিয়ে ফেলো তো। ওই ওই রোজ ওই আপে না বাপরে ওকে আর ছেড়ে দিতে পারছি না, তাড়াতাড়ি একটা করো, ও আসার আগে। ঠিক আছে আচ্ছা, বাবা। যা বাপরে আর সত্যি কথা খেতে তাই হবে না বললাম। তোমাকে। হ্যাঁ, বাপরে বাপ। তো বাপের জন্য খাইনি কোনোদিন, এখন এসব ইয়াপরে বাপরে, তারপরে আরো কিসব নাম নাম। সেদিন আসতে একটু বিকেলই হয়ে গেছিল, আসার পরে মাই ভিডিওটা দেখালো, সেটা দেখে হেসে হেসে তো আমার অবস্থা খারাপ। যাই হোক, মা কি বানালো সেসব দিয়ে সেটা দেখিয়ে দিই। একটুখানি মাখনে পাউরুটি ভালো করে সেঁকে নিয়ে তার মধ্যে কড়াইশুটির পুর দিয়ে দিয়েছে। এটা ওই কড়াইশুটির কচুরির জন্য বানানো ছিল, সেই পুরটাই একটু করে দুটো পাউরুটির মাঝখানে দিয়ে ডিম পাউরুটির মতো করে ভেজে নিয়েছে। ব্যাস, বাবার পছন্দসই খাবার হয়ে গেছে আর বাবা ভীষণই খুশি। অবশ্যই পরে আমাকে বললো না না, আপ্পেটাও ভালো লেগেছিল, ডালের আপ্পে, কিন্তু রোজ একঘেয়ে হয়ে যাচ্ছিল আর ভালো লাগছে না। কি করবে, মেয়ের মনও তো রাখতে হবে বলুন। তাই না? বাহ 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 বাহ, একেবারে আদর্শ খাবার। ডিম পাউরুটি, সঙ্গে আরেকটা আছে, ওর ও মধ্যে আবার এবার কি আছে? কড়াইশুটির পুর দেওয়া, ও কড়াইশুটির পুর দেওয়া ডিম পাউরুটি। তাই দেখছি সবুজ সবুজ। এই কি অবস্থা তোমার লাগে? ও তো দিয়ে রেখেছি কাঠবেড়ালিকে খেতে। আগে প্রথমে এরকম খেয়ে গেলেই ফেলে দিতাম, তারপরে বুঝতে পেরেছি যে তাতে তো ও খাবারটা এসে পাচ্ছে না। এবার ওটাকে দিয়েই রেখেছি। আর এই যে এই দুটোকে জাল দিয়ে ঘিরে দিয়েছি। এবার জালের মধ্যে দিয়ে তুই কি করে আসবি আয়। এবার আজকে ওটার তো অবস্থা আর খাবার নেই, এবার চেষ্টা করবে এইগুলোকে, তাই আজকে তুলে নিচ্ছি। একটুখানি হয়েছে, ভালো না তাহলে ভাই, নাই মামার থেকে কানা মামা ভালো। এবার একবারই উঠেছে। আর এই কচি আছে তো, মানে ছোট না না, ওই কাটারটা দিয়ে নাকি নরম জিনিস কাটা যায় না, শক্ত জিনিস কাটতে হয়। আর এই যে এইটা তো মানে বাড়তেই পারেনি, কিন্তু আমি তুলে নেব। একটুখানি হোক, একটুখানি। ও আজকে রাত্রে ও যখন খাবার পাবে না, এই দেখে এটা দিয়ে এমন ভাবে দিয়েছি না, যে এখানে দাগই হয়ে গেছে এই লাউটার মধ্যে। হ্যাঁ, দাগ দাগ মানে ডিজাইন হয়ে গেছে পুরো। পুরো ভেতরে আমাদের ডিজাইনার লাউ। নেটটা কেটে ফেলছি, তাও ভালো। এই যে একদম ডিজাইনার। বিদেশের ডিজাইন দিয়ে নানান রকম সবজি করে একটা ছাঁচের মধ্যে ভরে রাখে, তা আমার ছাঁচ লাগেনি, নেটের মধ্যেই আমার ডিজাইন হয়ে গেছে ছোট্ট ছোট্ট। এই যে এখানে টমেটো, হ্যাঁ এবার তোলার সময় হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ছোট ছোটই, ও বড় হবে না। একটা জিনিস করেছি, এটা দেখাতে পারি। নিজে তো মাচাতে পারি না করতে একা একা। এই যে মাচা তৈরি করেছি, এই যে একটা কি গাছ এগুলো? অপরাজিতা। ও, এই যে অপরাজিতা, সেটা কিনে আনলে অপরাজিতা। হ্যাঁ এই যে ফুটছে সুন্দর ডাবল অপরাজিতা। এখন সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে গেছে। এটা মাচা করে দিয়েছি, এইটাই আমার মাচা। এই যে আমার সর্ষে অনেক নষ্ট হয়ে গেছে, এই কটা আমি তুলে নেব। আমি রেসিপি করব সমস্ত আমাদের বাগানের জিনিস দিয়ে, তার জন্য সর্ষেটাও নিচ্ছি। হয়ে শুকিয়ে ঝরে পড়ে গেছে, তাও দু চারটে যা আছে সেইগুলো নিয়ে নিচ্ছি। তাহলে কি এখন আর সর্ষেও কিনছো না? একটা তরকারি তো রান্না করবো এই সর্ষেটা দিয়ে, প্রতি বছর করি। একটা তরকারি করি আমি ঠিক বাড়ির সর্ষে দিয়ে, চাষিবাসী মানুষ। সর্ষের এই গাছগুলোকে কি বলে জানেন? কুট। আমার ঠাকুমা বলতো কুট। এই যে এগুলো তুলে নিয়েছি, এবার এগুলোর থেকে ঝাড়াই বাছাই হবে।
এই দেখুন সর্ষের কোয়ালিটি খুব ভালো না হলেও মন্দ না। এই দেখুন সর্ষে তুলে এনে ছাড়ানো হয়ে যাচ্ছে। এইগুলোর সাথে বাড়ির সব সবজি দিয়ে একটা রেসিপি বানাবে মা, আর রেসিপি তো থাকবে মামাসি কিচেনে। চোদ্দ শাকের জন্য সর্ষে গাছ লাগায় একটু করে, আর সেইটার থেকে শেষে একটু সর্ষেও নেয়। আগে খাওয়া হয়েছে, চোদ্দ শাকে খাওয়া হয়েছে, আবার তারপরেও সর্ষে শাক খাওয়া হয়েছে আলাদা করে, তারপরে সর্ষে ফুলের বড়া খাওয়া হয়েছে, এখন সর্ষে বেটেও খাওয়া হবে, সর্ষে দিয়ে সবজিও হবে। এটা কি কাঁঠাল না এঁচোড় মা? এটা কাঁঠাল হয়ে গেছে নাকি এঁচোড়? আমাকে তো এঁচোড় বলেই দিয়ে গেছে বোনপো, তা দেখি এঁচোড় কিনা। মানে একটু দেরি হয়ে গেছে না ওদের কাছে? না এখনো তো দেরি হয়নি, কিন্তু ওদের আগে আগে মনে হয় হয়ে গেছে। কি ব্যাপারটা আমাকে দেখতে হবে, সরজমিনে তদন্ত করে করো তাহলে। এটা সেই জন্য এখন ভাবছি যে এটাকে কেটে দেখি। এই যে আগে একটু সর্ষের তেল লাগিয়ে নেবে। হ্যাঁ বটিতেও লাগাচ্ছি। রক্ষা করো এঁচোড় রেখো। এঁচোড় হলে আমাদের একটু খাওয়া হয়। হ্যাঁ এঁচোড় হলে খাওয়া হয়, কিন্তু আমার মনে হচ্ছে এঁচোড় পেকে গেছে। ও না 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 না, এঁচোড়টা ইয়ে হয়ে গেছে, কেমন হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য এগুলো খাওয়া যাবে তাই না? কি জানি, অন্তত বীজগুলো তো খাবো, আর কিছু খেতে পারি না পারি মনে হয়। দেখি একটু নষ্ট নষ্ট মতো হয়েছে আর কি। মা বলছে খাওয়া যাবে না। না খাওয়া যাবে না, এই বীজগুলো খাবো শুধু। শুধু বীজটা একটুখানি খাবো। হ্যাঁ ওই বীজগুলো, বীজটা তরকারিতে দিয়ে দিলে ভালো হবে। নিরামিষ তরকারি। এই যে ল্যাচ ল্যাচ করছে। এই বীজগুলোই শুধু, বীজ খেতে ভালোবাসি, বীজ খাবো।